তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। তাহলে পিতা মাতার খেদমত করতে হবে, এই ওয়াদার কার। আরো জোরে বলেন কার? ও কুষ্টিয়ার মুসলমানেরা, পিতা মাতার খেদমত করতে হবে, কারণ হলো আপনার আমার মা আপনার আমার জন্য কষ্ট করেছেন, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, দীর্ঘ 2টি বছর তোমাকে দুধ পান করাইছে। সুতরাং তোমার মায়ের প্রতি সদাচরণ করো, বাবার প্রতি সদাচরণ করো, পিতা মাতার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? এই জন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা সন্তানকে নিঃস্বার্থ ভালোভাবে ভালোবাসে, কথা বলেন ঠিক কে দেয়া? দুনিয়ার সব মানুষ ভালোবাসে স্বার্থের কারণে, একমাত্র মা বাবা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? মা বাবার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল, সেই মার মনে বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশ, তোমার পিতা মাতায় তোমার দোজখ। সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কোন কোন সন্তান আছেন গো, 2টা হাত তুলে একবার ওয়াদা দেন, জীবনে যতদিন মা বাবা বেঁচে থাকবে তাদের খেদমত করে তাদের মুখে হাসি ফোটাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মারে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা কি নিয়ামত, যাদের চেহারার দিকে মহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ আমল নামায় কবুল হজের সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবীর মা এইবার চুলার কাছে চলে গেলেন। চুলার কাছে যাওয়ার পর তাকায় দেখেন মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসেন। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে কোলের ভিতরে উঠায় নিলেন। সন্তানকে যখন কোলের ভিতরে নিয়ে আদর করতেছেন, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা আর কতদিন জালেমের ভয়ে সন্তানকে এইভাবে লুকিয়ে রাখবা? একটা সিন্দুক বানাইয়া দরিয়ার ভিতরে ভাসা দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, ও মা মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা চিন্তা করে বলে জীবনে কোনোদিন এইভাবে মিস্ত্রি লাগবে বলে কেউ তো ডাক দেয় নাই, কে এই মিস্ত্রি একটু ডেকে বলি তো। এইবার ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যে সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দেবেন, আপনি চাইলে আমি মিস্ত্রি এমন সিন্দুক বানায় দিতে পারি। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো একেবারে আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুক তো আমি খুঁজতেছি। এইবার মিস্ত্রি ডেকে বলে মা বাড়ির ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, কিছু যন্ত্রপাতি আছে এগুলো ধার দেওয়ার প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা বাড়ির ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া এক পা দুপা করে দৌড়ায়, এক পা দুপা করে দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি পারিশ্রমিকের দাম কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, লোহার দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। বলেন আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, কাঠের
চাকরির পয়সা নিলা না, পারিশ্রমিকের দাম নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয়, আল্লাহর কাছে তোমার জন্য আমি দোয়া করব। এই কথা যখন বললেন, মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মা মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুইলা দরিয়ার ভিতরে ভাসায় দিয়া মেয়েকে ডেকে বলে, মারিয়াম সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। লম্বা ঘটনা আমি লম্বা করতে পারবো না। এ বাজান সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে সমুদ্রের সৈকতে আসছে একটু হাওয়া খাওয়ার জন্য। কি বুঝলেন? ফিরাউন কাফের, এরপরেও স্ত্রীকে নিয়ে বিনোদন করতেন। মারহাবা বলা। স্ত্রীকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে বিনোদন করতে যাবেন, হালাল বিনোদন, পর্দা করাইয়া নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। কথা কোন নাকি? মাঝে মাঝে স্ত্রীর মন খুশি রাখার জন্য এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়ার দরকার আছে না? তাই বলে সিনেমা হলে সিনেমা দেখার জন্য নিয়ে যেতে বলতেছি না। কথা কোন নাকি? গান বাজনা যাত্রা দেখার জন্য নিয়ে যেতে বলতেছি না। নিয়ে যাবেন সমুদ্র দেখাতে, আল্লাহর সৃষ্টি দেখাইতে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এমনও স্বামী আছে বইয়ের সাথে ভালোভাবে কথাও কয় না, দুনিয়ার সবার সামনে হাসে, বইয়ের সামনে হাসে না। এরকম পুরুষও আছে না নাই? যাই হোক, মহিলা মা বোন আসছে, তাদের উদ্দেশ্যে কিছু ওয়াজ করা দরকার আছে না নাই? দেখি যদি সম্ভব হয়। তবে মহিলা মা বোনে যারা বসে আছেন, মা একটু ধৈর্য ধারণ করেন, আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। বাইরা আমার, এইবার সেনাবাহিনীরা সিন্ধুকটা উঠাইয়া ফিরাউনের সামনে নিয়ে গেল। ফিরাউনের সামনে যখন নিয়ে গেছে, ফিরাউন ডেকে বলে, সিন্ধুক খোলো দেখি। সিন্ধুক যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। এইবার ফিরাউন ডেকে বলে, তরবারিতে জবাই কর। আসিয়া বলে, থামো, খালি মারা শিখ, তাও তোমার শান্তি হলো না। ও স্বামী, এত সন্তান হত্যা করে কি তোমার মন শান্ত হলো না? একটু অপেক্ষা করো স্বামী, তোমার একটা শুধু কথা বলবো। বলো তো, এই যে সন্তান যেই সিন্ধুকে হইরা আসছে, এই সিন্ধুকের যে কাঠ, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন কাঠ নাইরা চাইরা দেখে, এমন কাঠ তোমার বাপ দাদা জীবনে কোনোদিন দেখে নাই, আমিও জীবনে কোনোদিন দেখি নাই। এইবার আসিয়া যুক্তি দিয়া বলে, স্বামী এই সন্তান ভিন দেশি কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে, দয়া করে সন্তান তারে মাইরো না। এই সন্তানটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করো। বারাবার এই ছেলেটাকে আমাদের সন্তান হিসাবে লালন পালন করো। মাঝে মাঝে অনেক কঠিন স্বামী স্ত্রীর কথা বলে না কেন? স্ত্রীর প্রস্তাব মেনে নিতে কি হয়? বাধ্য হয়। যদিও কঠিন হৃদয়ের মানুষ, তখন বলতেছে, ঠিক আছে, এত মানলাম, একটাই তো ঠিক আছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। মুসা নবীকে তাদের সন্তান হিসাবে লালন পালন করবেন, এই প্রস্তাব আসিয়ার ফিরাউন মেনে নিল। এইবার আসিয়া বলে, খালি মেনে নিলে হবে না, সন্তান তো পাইছে রে, তো দুধ খাওয়াইতে হবে, আমি তো পারবো না। তো কি করা যায়? রাজ্যের মধ্যে ঘোষণা করো, যেই মহিলা দুধ পান করাতে পারবে তার প্রতি মাসে তোমার বেতন দেওয়া লাগবে। ফিরাউন বলে, সন্তান পায় তো মুশকিল হয়ে গেল। তা ঠিক আছে, বেতন দেবো, আমার তো টাকা পয়সার অভাব নাই, বাসার টাকার অভাব আছে, ঠিক আছে বেতন দেওয়া হবে। ঢোল পিটায় খবর দেওয়া গেল যে ফিরাউনের সন্তান পালক সন্তানকে দুধ পান করাইতে পারবে, তাকে প্রতি মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলারা এসলেন, স্তন খুলে মুখ লাগায়া দিলেন। আল্লাহর পয়গাম্বার কোন মহিলার স্তনে দুধ পান করলেন না, বলুন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে ঘুরে চলে গেল, একটা মহিলাও দুধ পান করাইতে পারলো না। ওই যে মুসা নবীর বড় বোন দেখে বলে, ও রানী আসিয়া, মনে কিছু নেবেন না, এমন একটা ধাত্রীর সন্তান আমার কাছে আছে, যে কোনো সন্তান
কৌশল করে বলতেছেন যে কোনো সন্তান যে কোনো সন্তান ওই মহিলার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। কই সেই মহিলা? বলে 2 জন লোক পাঠায়া দেন, মহিলাকে আপনার কাছে নিয়ে আসি। এইবার মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা যখন সন্তানকে কোলের ভিতরে নিয়ে স্তন খুলে মুখটা লাগায় দিয়েছে, আল্লাহর পয়গম্বর মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন আল্লাহু আকবার। মায়ের স্তনের দুধ খাওয়া যখন শুরু করলো, রানী আসিয়া ডেকে বলে তোমার বেতন ডাবল করে দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। মুসা নবীর মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি লালন পালন করতে চান আর দুধ পান করাইতে চান, সন্তান আপনার বাড়িতে থাকবে না, সন্তান থাকবে আমার বাড়িতে। বলেন আল্লাহু আকবার। এইবার বাজান লম্বা ঘটনা। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা আপন সন্তানকে দুধ পান করায় মাসে মাসে বেতন পাইছে। কন্যা মার হাওয়া। মারা তো দূরের কথা, মুসা নবীর মা যে দুধ পান করাচ্ছে তার বেতনকেও ফেরাউনকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার বেতনও ফেরাউনকে দিতে হবে। কি হয়েছে? কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো হলো খাঁটি শ্রোতা, মানে নির্ভেজাল মানুষগুলো বসে আছে। ধানের মধ্যে পাতান থাকে না, বাতাস দিলে উড়িয়ে যায়। তো কিছু কিছু মানুষ আসছে চেহারা দেখতে, দেখা শেষ চলে যাচ্ছে। তো ওইটা নিয়ে টেনশন নাই। আপনারা থাকলেও আলোচনা ফিনিশিং দিয়ে যাওয়া লাগবে, না থাকলেও ফিনিশিং দিয়ে যাওয়া লাগবে। শেষ না করে আর মাইক ছাড়তেছি না। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাজান গো আমার, মুসা নবীর দুধ পান করানো হয়ে গেল, লম্বা ঘটনা। চলাফেরার বয়সে উপনীত হয়ে গেল। একদিন আসিয়া বলে স্বামী ফিরাউন, ধরো সন্তানকে কোলে নাও, একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু আদর করো, নাও। কার কোলে দিয়েছে? ফিরাউনের কোলে দিয়ে ভিতরে চলে গেছে। বলেন তো মুসা নবীর চেহারা সুন্দর না অসুন্দর? দুনিয়ায় আল্লাহ পাক যাকে যেই জামানার নবী হিসাবে প্রেরণ করেছেন, ওই জামানার সব মানুষের চাইতে বেশি সুন্দর করে আল্লাহ নবীদেরকে সৃষ্টি করে পাঠাইছেন। কোন সুবহানাল্লাহ। মুসা নবী সবচাইতে সুন্দর, ওই জামানার সবচাইতে সুন্দর সন্তান। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন কোলে পায়া মনে মনে ভাবছে, যদিও কঠিন মানুষ, কিন্তু চেহারা দেখে এত ভালো লাগছে, মনে মনে ভাবতেছেন একটা চুমা খাই। কথা কন না খায়? ওর হৃদয়ে মায়া লাগছে। কি লাগছে? মায়া লাগে। একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছি, এমন একটা থাপ্পড় 5 মণ ওজনের গালের মধ্যে মাইরা দিছে। এক থাপ্পড়ে ফেরাউন লাফ মাইরা উঠছে, চিৎকার মেরে উঠছে। আশেপাশে সব মানুষ দৌড়ে আসছে। আইসা বলেন নেতা, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা বললে কি ইজ্জত থাকে? বলে আমি এমনি চিল্লাইছি, আমার মন চাইছে আমি চিল্লাইছি, আমার বাড়ি আমি চিল্লাবো, তোদের কি? যা, তোদের ডাকছি, যা এখান থেকে। বোঝেন না, নেতার কিছু থাকা না থাক চাপা আছে। আমার হৃদয়ের কান বেঁধে কথাগুলো শুনে যান। এইবার আমি আসিয়া ডেকে বলে, আসিয়া এইদিকে আয়, সর্বনাশ হয়ে গেছে রে, তাড়াতাড়ি করে দৌড়ে আয়। আসিয়া ডেকে বলে কি ব্যাপার, সারের মতো চিল্লাউকা, কি হয়েছে তোমার? ডেকে বলে আসিয়া, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে, আর ওর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া ডেকে বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? কয় থাপ্পড় তো তোর গালে মারে নাই, থাপ্পড় মারছে আমার গালে, মজা কি আমি টের পাইছি। থাপ্পড়ের ওজন বুঝাইয়া দেয়, এ মুসা ছাড়া কেউ না। আল্লাহু আকবার। যাই হোক, অনেক পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। তাকায় দেখেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। দুইজন মিলে লেগে গেছে, ঝগড়া মারামারি। পয়গম্বর মুসা নবী নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে ডেকে বলে, কিপ্তি ফিরাউনের চামচা, যেখানে সেখানে মাতবাড়ি করিস। কিছু কিছু মানুষ আছে না, যেখানে সেখানে গরম দেখায়। তুই আমার চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করছি, তার স্বামী।
কি হাইব্রিড পরিচয়, কথা কন নাকি আপনারা? যারে তাই দেখালে কয়ে তুই আমারে চিনিস, খায়া ফেলে দেবো রে, টাইম দেব না, আছে না? না, সেই গরম, এত গরম দেখাচ্ছেন। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়িয়ে থাকতে পারবে না, কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে, কতক্ষণ ঠিক কিনা? হাসপাতালে ভর্তি হওয়ার পর স্ত্রী দেখতে গেছে, ও সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি বেকায়দায় ফেলে, পাতলা পায়খানার বমি দিলেই তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? তখন বউ বাচ্চা করছি না, টাইম দেবে না, কথা কন। রাগ করেছে, ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান। মুসা নবী ডেকে বলে, কিপ্তি ফিরাউনের গরম সব জায়গায় দেখাও, নেতার গরম সব জায়গায় চলবে না, কথা বলেন চলে? কথা কন চলে? একটা থাপ্পড় বা ঘুষি মারছে, কয়টা? মাত্র কয়টা? এক থাপ্পড় বা ঘুষি খায়া কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট, ইন্নালিল্লাহ, ওই জায়গা পড়ে আছে, জায়গাতেই ডেট, কথা কন নাকি আপনারা? জায়গাতেই খালাস, নাই, মরে গেছে। এখন মানুষ মারছে, চতুর্দিকে খবর বসে আছে না, ছড়ায় গেছে, ছড়ায় গেছে, সাথে সাথে মামলা হয়ে গেছে। এখন মুসা নবী ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি। আল্লাহ ডেকে বলে, মুসা আর এই জনপদ তোমার জন্য নিরাপদ নয়, গাট্টি গুটি গোছায় এখন রওনা করো মাদাইনের দিকে, এরপরে কবে আসা লাগবে আমি আল্লাহ মেসেজ জানাই দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহ পাকের ওয়ার্ডার পায়ে চলে গেলেন মাদাইনে। লম্বা ঘটনা আমি লম্বা করতে পারবো না বাজান। মুসা নবী মাদাইনে যাওয়ার পর আল্লাহর পয়গাম্বার শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ের সাথে পরিচয় হয়। পানি খাওয়ানোর ঘটনা আপনাদের জানা আছে। পানি খাওয়ায়া আল্লাহর পয়গাম্বারের 2 জন কন্যা সন্তান মুসা নবীকে নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখে বলে, বাবা আমাদের কাজের একটা মানুষ দরকার পেয়েছি, আপনি যদি অনুমতি দেন সে আমাদের বাড়িতে কাজ করবেন। ব্যবহারও অনেক ভালো বাবা, লম্বা সময় ধরে তার সাথে হাঁটলাম, পথ চললাম। ও বাবা একটা বারও আমাদের 2 বোনের দিকে ফিরেও তাকাই নাই, এতটা লাজুকে ছেলে। বলেন আল্লাহু আকবার। এতটা লজ্জা বাবা, আমাদের 2 বোনের দিকে একবারও তাকাই নাই, যখনই কথা বলেছে মাটির দিকে তাকায় কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। নবীরা কোনোদিন এভাবে তাকাইতে পারে? বড় লাজুক লজ্জাশীল পয়গাম্বার ছিলেন মূসা আলাইহিস সালাম। আর আমরা উকি ঝুঁকি মারি দেখার জন্যে। কথা কন না কে? কিছু কিছু যুবক স্কুল ছুটি হওয়ার আগে সাইকেল নিয়ে যায় বসে থাকে এতিমের মতো। কথা কন না কে? কে কেমন দেখা যায়, কে কেমনে সাই যাচ্ছে দেখার জন্য এরকম ছেলেপেলে আছে না? তবে কুষ্টিয়ারের ছেলেপেলে এরকম না। কুষ্টিয়ার যুবকেরা সব আল্লাহর ওলি, এরা জিন্দা শাহজালাল, ঘরে ঘরে শাহজালালের জন্ম হচ্ছে। এখন রাগ করেছেন? বাবার কাছে যা বলতেছেন, বাবা এমন লাজুক, এমন লজ্জাশীল আর এতটা ভদ্র, আমাদের 2 বোনের দিকে একবারও কথা কন না কেন, একবারও তাকাই নাই। সামনের দিকে যাইবা যান, হৃদয়ের কান পেতে কথা শোনেন। মুমিন আল্লাহর বান্দারা এরকম লজ্জাশীল হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ ডেকে বলেন, নবী গো মুমিন পুরুষদেরকে জানায়া দেন তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে পথ চলে। রাস্তা দিয়ে নায়িকা হেঁটে গেল না মডেল হেঁটে গেল না সুন্দরী রূপসী হেঁটে গেল, একবারও তাকাবো, আমার দৃষ্টি থাকবে নিচের দিকে। মুমিন এই চোখকে হেফাজত করতে হবে। চোখেরও জিনা আছে না নয়? হাতেরও জিনা আছে না নয়? অন্তরেরও জিনা আছে না নয়? হেফাজত করতে হবে। তাকাইলেই গুনাহ, তাকাইলেই গুনাহ, গুনাহ চতুর্দিকে ছড়ায় আছে, এই জন্য তাকানো যাবে। চক্ষুকে হেফাজত করে, চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচাও। হে যুবক তাকায়ও না, তাকায়ও না, তাকায়ও না, তাকায়ও না।
তোদের পা ধরে বলি, আর মহিলাদের দিকে তাকায় না। মার দিকে তাকাবা, যারে বিয়ে করবা স্ত্রীর দিকে তাকাবা, নিজের আপন মেয়ের দিকে তাকাবা, কিন্তু খবরদার অন্য কোনো মহিলার দিকে তাকানো যাবে। ইসলাম কত সুন্দর। ছেলে যদি যুবক হয়, মায়ের ঘরে প্রবেশের সময় অনুমতি লাগবে, আর এরা ভাবির গলা ধরে ঘুম পারে। কথা কর না কা? হাই রে যুবক, মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে, আর এরা ভাবির ঘরে ঢোকে অনুমতি লাগে না। এরকম কুষ্টিয়াতে আছে না? না, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সরে কোন আমি, অনেক রাত হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন আপনারা না? লিল্লাহে তাকবীর। এ বাজার লম্বা হবে। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে রাখালের চাকরি পেলেন মূসা আলাইহিস সালাম। রাখালের চাকরি পাওয়ার পরে তার ব্যবহার চলাফেরা দেখে শুআয়ব আলাইহিস সালামের ভালো লাগলো। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। বলেন আল্লাহু আকবার। বিয়ে হওয়ার পরে আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে 8 থেকে 10 বছর থাকলেন। ঘর জামাই, কি জামাই? এই জন্য এলাকায় যদি কোনো ঘর জামাই থাকে, বুঝবেন মূসা নবীর সুন্নত আমল করতেছে। খবরদার, কোনো ঘর জামাই থাকলে খারাপ কথা বলবেন না, বাজে ব্যবহার করবেন না, বুঝবেন সে মূসা নবীর সুন্নত আমল করতেছে। কথা কর ঠিক কি না? মূসা নবী শ্বশুর বাড়িতে কয় বছর ঘর জামাই? 8 থেকে 10 বছর। 10 বছর যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মূসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি? এখন গাট্টি গুট্টি গোছায়া নাও, প্রিয়তমা স্ত্রীকে সঙ্গে নাও, আর তোমার প্রিয় জন্মভূমি মিশরের দিকে রওনা করো। বলেন আল্লাহু আকবার। এইবার স্ত্রীকে সঙ্গে নিলেন, শ্বশুরের দেওয়া লাঠি হাতে নিলেন, আসবাবপত্র যা যা দেওয়ার ছিল নিলেন। নেওয়ার পরে আল্লাহর পয়গাম্বর পথ চলতে চলতে যখন তুর পাহাড়ে চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গাম্বর মূসা নবীকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এর থেকে মজা লাগবে বাজান, একটু ফিনিশিংটা দেই। বসেন বসেন, একটু বসেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে, মূসা তোমার হাতে ওইটা কি? মূসা নবী জবাব দেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহু আকবার। খালি আয়াত শেষ হবে আল্লাহু আকবার বলবেন, এতটুকু ডিউটি দিলাম, আর কিছু না। কষ্ট হবে আপনাদের? এইবার মূসা নবী ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মূসা প্রশ্ন করলাম একটা, জবাব দেব একটা। বলেন তো মূসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? সৃষ্টিকর্তার সাথে কথা বলতেছেন। আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত মধুর, না জানি কত সুন্দর। মূসা নবী বুঝেছেন। বলেন আল্লাহু আকবার। তুমি কত সুন্দর, কি করে বোঝাই? তুমি কত সুন্দর, কি করে বোঝাই? কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজেই, তুমি কত সুন্দর, কি করে বুঝাই? মারহাবা কর। এ বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেছেন, ইচ্ছা করেই কথাগুলো বাড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলেন, ক্বাল আলকিহা ইয়া মূসা। আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহু আকবার বলেন। লাঠি নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল একটা অজগর সাপ। মূসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই সাপ দেখে ভয়ে মারছে লাভ। আল্লাহ বলে, মূসা থাম, দৌড়াইও না, থামাও। আল্লাহ ডেকে বলে, কি ব্যাপার দৌড়াও? আল্লাহ যে বড় সাপ হইছে দেখে তো আমি ডরাইছি।
ভয় পাইছি, এই জন্য তো দৌড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পেও না, তোমার হাতের লাঠিকে আমি আল্লাহ সাপ বানাইছি, আবার ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর ভয়ে 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 হাত দিতেছেন, যখন ধরতে গেছেন আবার লাঠি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াদুকুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর তুমি তোমার হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো কোনো দোষ ছাড়াই। আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলাম। এই যে দুইটা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এই যে দুইটা মুজিজা তোমারে দান করলাম, এইবার তোমার দায়িত্ব ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। এইবার তোমার দায়িত্ব হলো, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে, ঘরে ঘরে মূর্তি ঢুকায়া দিয়েছে, নিজেকে রব বলে দাবি করে পাপের 16 কলার সীমা লঙ্ঘন করেছে। এইবার তোমার দায়িত্ব হলো, যাও ফিরাউনের রাজ দরবারে যাও, আর যায় বলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউন রে তুমি সীমা লঙ্ঘন করেছো, আর তোমার আইন দা বানানো আইন দা মিশর চলবে না, এখন মিশর চলবে আল্লাহর আইন দিয়া। কথা বলেন ঠিক কিনা? যাও যাও যাও। এত বড় কাফেরের কাছে দাওয়াত দেওয়ার কথা কে বলতেছেন? তাহলে আমার আল্লাহ মানুষকে ভালোবাসেন কম না বেশি? এত বড় একটা জালেম, এত বড় একটা কাফের, নবুয়ত দান করে প্রথম দিনে ডিউটি, যাও ফিরাউনের সামনে যায় দিনের দাওয়াত দাও। বলেন তো নবী মুসার জন্য এটা পরীক্ষা ছোট না বড়? জোরে বলেন। পয়গম্বর তখন থেকে বলতেছেন, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি? কিসের কেস? মার্ডার কেসের আসামি না? মামলা হয়ে আছে না? কথা কন না। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ছোট থেকেই মারার চেষ্টা করেছিল, আমি বাঁচায় রাখছি। সুবহানাল্লাহ। টেনশন নেবার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার পক্ষে থাকি কোনো জালেম ফাঁসি দিয়েও মারতে পারবে না, আগুনে পোড়ায়ও মারতে পারবে না, পানিতে ডুবাইয়াও মারতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যার পক্ষে থাকবে, পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন, সেই ইমানদার মুমিন মুত্তাকিকে জমিন থেকে বিদায় করতে পারবে না, পারবে না, পারবে না। কথা কন না কে? আগুনে পোড়ায় ইমানদারকে মারা যায়? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ পেরেছিল আগুনে পোড়ায় মারতে? পারে না। পানিতে ডুবেছিল ইউনূস নবী, মরেছিল? কথা বলে না কেন? এজন্য আল্লাহ যাদেরকে ভালোবাসেন আর যারা আল্লাহর প্রিয় হয়, তারা শত বিপদে পড়লেও আগুন ওর কাছে ফুলের বাগান হয়ে যাবে, পানি ভিআইপি বাসস্থান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর তো এটি একটা মামলা হয়ে আছে, এটা ব্যাপার। কথা কন না কেন? একটা মামলা হয়ে আছে ফিরাউনের দরবারে, আর কিছুই না, এটা তো ব্যাপারই না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা যেতেই হবে, নবুয়ত দান করেছি, দায়িত্ব দিয়েছি, তোমার দায়িত্ব হলো ফিরাউনের দরবারে দিনের দাওয়াত পৌঁছানো। তুমি যে একজন রাসূল, আমি আল্লাহ যে তোমার নবী বানাইছে, এই দাওয়াত পৌঁছায়া দাও। ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে? বলে হ্যাঁ যাওয়াই লাগবে। বলেন তো মুসা নবী চালাক কম না বেশি? অনেক চালাক পয়গম্বর, লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না, কিছু ঘটনা ছিল বললে আরো ভালো লাগতো। এ বাজান গো আমার, মুসা নবী ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আল্লাহ ডেকে বলে, মুসা অবশ্যই যাওয়া লাগবে।
পয়গাম্বার ডেকে বলে আল্লাহ আমার বড় ভয় ভয় লাগে, তোমার কাছে একটু দোয়া করি। এই কথা বলে পয়গাম্বার দোয়া করা শুরু করলেন। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। আমরা যখন মাদ্রাসায় পড়েছিলাম ওস্তাদেরা কোরআন হাতি দিয়ে এই দোয়া আমাদেরকে শিখিয়েছিলেন। আমরা মনে করেছিলাম এটা কোরআন খোলার দোয়া। কথা কোন না, কোরআন পড়ার আগে মনে হয় দোয়া পড়া লাগে, কিন্তু দেখেছেন এই দোয়া করেছিলেন জালেম ফিরাউনকে দাওয়াত দেওয়ার আগে মুসা নবী। কথা কোন ঠিক কিনা? এ দোয়া করেছিলেন কে? কথা কোন না কে? কি বললেন? ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার একজন ভাই আছে, নাম হলো হারুন, তাকে আপনি নবুয়ত দান করুন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে পয়গাম্বর দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ পাক নবী বানায়া দিলাম। বলুন আল্লাহু আকবার। এইবার দুইজন মিলে যাও ফিরাউনের দরবারে দিনের দাওয়াত পৌঁছায়া দাও। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা মুজিজা দান করলেন আর তার ভাই হারুনকে নবী বানায়া দিলেন, তাদেরকে সঙ্গে নিয়া ফিরাউনের রাজ দরবারে হাজির হয়ে গেল। ফিরাউনের দরবারে হাজির হয়ে বললেন ওয়া ক্বালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম বললেন, হে ফিরাউন, আমি বিশ্বের রব আল্লাহর পাঠানো একজন রাসূল। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন এরপরে আরো ডেকে বলেন হাকিকুন আলা আল্লাহ আকুলা আলা আল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। ডেকে বলেন আমি আল্লাহর সম্বন্ধে সত্য ব্যতীত মিথ্যা বলবো না। আর শোনো, মানুষের প্রতি অনেক জুলুম অত্যাচার করেছো, যে বনি ইসরাইলদেরকে গোলাম বানায় রাখছো, ওদেরকে মুক্ত করে দাও, ওদেরকে আমি আমার সাথে নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন ফিরাউন তখন ডেকে বলে তুমি সত্যি নবী? বলে হ্যাঁ, আমি আল্লাহর একজন পাঠানো রাসূল। ফিরাউন তখন কি কথা বলেছিল আল্লাহ পাক সেই কথাও জানায় দিলেন। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন বলল তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে বাস্তব কোনো দলিল বা কোনো নিদর্শন যদি তোমার কাছে থাকে সেটা পুরো জাতির সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হও। ফিরাউন দেখছেন কি কয়, মুসা নবী বলতে যে তুমি যদি সত্যবাদী হও, তুমি যে নবী স্পষ্ট কোনো প্রমাণ থাকলে দেখাও। বলেন তো প্রমাণ আছে কয়টা? কথা কয় না, কথা কয় না। জানছি, বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, আর কষ্ট দেব না, শেষ। দোয়া করে দেয়া না, এক সুবাইয়া বাড়ি যাবেন না, একটু জায়গা ওঠেন। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, খেয়াল করেন, আমাকে বারবার বলছে হুজুর আপনি একটা নির্দিষ্ট বিষয়ের ওপর পুরো একটা ঘটনা বা আলোচনা ধরে শেষ করবেন, আমাদের লোকেরা এটা পছন্দ করে, এই জন্য আমি এইভাবে ওয়াজ করতেছি। জানি না আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো, আল্লাহ ভালো জানে। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু, আর বেশি কষ্ট দেব। 12টার পরে শেষ করে দেওয়া উচিত। এরপরে 12:30 পার হয়ে গেছে, আর বিলম্ব করা হবে না, কারণ কালকেও আবার আছে। আসবেন না? কালকে আবার আসবেন তো ইনশাল্লাহ। তো যাই হোক, ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব আসবেন, চমৎকার আলোচনা করেন, মাশাল্লাহ, অনেক জ্ঞানী মানুষ। হ্যাঁ, আপনারা আসবেন ইনশাল্লাহ।
আজকে হয়তো আমি যতটুকু বললাম দেখে নেন, কালকে ইনশাল্লাহ কাদায় ছেড়ে দেবে। কষ্ট হচ্ছে আপনাদের? যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার যখন হাত থেকে লাঠি ফেলাইলো, বিশাল একটা সাপ হয়ে গেল, বগলের নিচ থেকে হাত বের করলো, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলো। এই দুইটা জিনিস দেখার পর সমস্ত লোকেরা ডেকে বলে, ও ফিরাউন, এ ছেলের তো একটা বিজ্ঞ জাদুকর। কি 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 কিন্তু আপনারা বলেন এগুলো জাদু না মজেজা? জাদু না মজেজা? নবীরা জাদু দেখায় না মজেজা দেখায়? আর নবীদেরকে মজেজা দান করেন কে? এর মধ্যে কোনো ভেজাল আছে? এটা আল্লাহ প্রদত্ত মজেজা। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে মুসা আলাইহিস সালামকে শিখিয়েছেন, সেটা ফিরাউনের সামনে উপস্থাপন করেছেন। আর এই দৃশ্য দেখার পর তারা একবার, আমরা যতটুকু জাদু মজুদ ছিল, আমাদের যতটুকু জ্ঞান ছিল সব শেষ, এবার তুমি তোমারটা দেখাও। আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, শুধু লাঠিটা ফেলায়া দাও। আল্লাহর ওয়ার্ডার পাওয়ার পর আল্লাহর পয়গাম্বার শুধু লাঠিটা ফেলে দিলেন, বিশাল একটা সাপ হয়ে গেল। ঠোঁটটা ছিল নিচে, আর উপরের ঠোঁট ছিল 80 ফিট উঁচুতে। হাজার হাজার যে জাদু নিক্ষেপ করেছিল এক নিঃশ্বাসেই খেয়ে ফেলে দিয়েছে। এমন দৃশ্য দেখার পর ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। ও বলে, এত কষ্ট করে লোকজন রেডি করে কি লাভ হলো? মুসার এক লাঠির কাছে সব শেষ। বলেন আল্লাহু আকবার। এইবার জাদুকররা বিষয়টা দেখলো, দেখার পরে তারা বুঝতে পারলো এটা কোনো সাধারণ জাদু না, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। তখন তারা কি করলেন? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো। বলেন আল্লাহু আকবার। এবং তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবারে তারা বলল, আমরা বিশ্বের প্রতিপালক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, যিনি হলেন মুসা এবং হারুনের রব প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। হাজার হাজার জাদুকর ঈমান আনলো, ইমানদারের সংখ্যা বৃদ্ধি পেল। বলেন আল্লাহু আকবার। ফিরাউন তখন অনেক হুমকি ধমকি দেখাইলো, এমন হুমকি দেখাইলো, বলে তোমাদেরকে আমি শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। ইমানদাররা নতুন ইমান পায়া বলতেছে, মরণের ভয় দেখায় লাভ নাই, মরা তো একদিন লাগবে। তোর মতো ফিরাউনের দলে থাকে বেঈমান হয়ে না মইরা মুসা নবীর দলে থাকে ইমান আনেই মরতে চায়। আল্লাহু আকবার বলে। বিদায় মরা লাগবে এটা আমরা জানি, ওই ভয় দেখা লাভ নাই। কথা কন না কে? এ পুরুষ মানুষ বোক দেখে ভয় করে। রাগ করতেছেন আপনারা? তো এরকম মশাল থাকলে আপনি যে পুরুষ মানুষ, মহিলার কাছে ভয় পেলে হবে? তো ইমানদাররা ওরকম কোন জালেম বেঈমানকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ? জীবন চলে যাবে, রক্তের পর রক্তের বন্যা বয়ে যাবে। এরপরে ইমানদার তার দেহ, তার কাল্লা দেবে, তার হাত দেবে, তার পা দেবে, তাকে টুকরো টুকরো করলেও কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। ইমানদারকে টুকরো টুকরো করে ফেললেও কোনো নাস্তিক বেঈমানের গোলামি করবে না। ইমানদার আল্লাহ ছাড়া আর কারো গোলামি করে না। কথা বলে না কেন? কারো পাঁচাটা গোলাম হওয়া যাবে না। কথা বল না কে আপনারা? আমরা গোলাম কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য চাই তোমার কাছে। লাগলে কিছু কার কাছে? আল্লাহর কাছে নাকি বাবার কাছে? মনে থাকবে ইনশাআল্লাহ। খবরদার একটু শক্তিশালী হন, মাজা সোজা করে একটু দাঁড়ান, এমনি সব দৌড়াবি। ভয় ভয় মরা লাগবে না। কথা কন না কে? ইসলামের পথে যদি মৃত্যু হয়, এই মৃত্যুটা সহজ। কথা কন না কে? দিনের জন্য, ইসলামের জন্য, একামতে দিন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আমরা জীবন দিতে পারি, এর চাইতে দামি মৃত্যু আর কিছু হতে পারে?
আমরা আল্লাহর কাছে শহীদি মৃত্যু চাই, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো চিল্লাবেন না আমিন। মুমিনের জন্য মৃত্যু তো একটা সেতু বন্ধন। মুমিনের জন্য মৃত্যুটা হলো গিফট, উপহার, এপারে দুনিয়া ওপারে জান্নাত। সুবহানাল্লাহ। এইরকম ইমানদার হওয়া লাগবে, এইরকম মুমিন হওয়া লাগবে যেন মরলেই জান্নাতি হই। কি বলেন? তাই বলে বিষ খায় মরে যাবেন? গলায় দড়িতে মরবেন? টেনে কেটে মরবেন? ওই মৃত্যু না, ওই মৃত্যু এটা তো মরে গেছেন মনে, মানুষ মনে করে আত্মহত্যা করে মরে মানে বেঁচে গেছে, বেঁচে যায়নি তো, ও তো আরো যন্ত্রণার সাগরে গেল। কথা কোন ঠিক কিনা? ও নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। বলে গেছেন ইমানদার দেখে বলে মরণের ভয় থাকা কোনো লাভ নাই। ফেরাউন মরা লাগবে, তবে মুসার দলের ইমানদার হয়ে মরবো। বলেন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার অনেক ঘটনা বলার ছিল, বলতে পারবো না। ইমানদারদের উপর নির্যাতন জুলুম বেড়ে গেল। মনে রাখবেন, জুলুম নির্যাতন যত বাড়বে মুসলমান ইমানদারদের বিজয় তত নিকটে। জুলুম অত্যাচার শুরু করে দিল ফিরাউন। চতুর্দিক দিয়ে আক্রমণ করেছে। মূসা আলাইহিস সালাম তার দলবল সহ নদীর পারে চলে গেছেন। সমুদ্রের পারে যখন চলে গেছেন, মূসা নবীর উম্মতেরা ডেকে বলে আর বুঝি বাঁচা গেল না, হয় পানিতে ডুবে মরা লাগবে, না শত্রুর হাতে নিহত হওয়া লাগবে। মূসা নবী ডেকে বলে আমার উম্মতেরা টেনশন করো না, এখানে শুধু তোমরা আর আমি নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি আমাদের আল্লাহ। আল্লাহ ডেকে বলে মূসা ওই হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের বুকে একটা আঘাত করো, সমুদ্রের উপর একটা আঘাত করো। আল্লাহর অর্ডার পেয়ে আঘাত করলেন, ভিআইপি রোডের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে তোমার দল বল সহ এইবার তুমি নদী পার হয়ে যাও। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতাবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। মূসা এবং তার দল বল সহ বনি ইসরাইলের সমস্ত উম্মতগুলোকে নদী পার করায় দিলাম, সমুদ্র পার করায় দিলাম। বলেন আল্লাহু আকবার। তারা নদী পার হয়ে গেল। জালেম ফিরাউন তার দল বল সহ রাস্তার কাছে চলে আসছে, সমুদ্রের পারে। ফিরাউন রাস্তা দেখে বলে বাপ রে বাপ, ভিআইপি রোড, মনে হয় আর বাপ দাদা 14 গোষ্ঠী বানায় গেছে। বলেন না, বলতেছে এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো, এই রাস্তায় ওঠো, উঠে দৌড়াও। সবাইকে নিয়ে যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেলেন, আল্লাহ ডেকে বলে পানি তুমি হুকুম মানো কার? কয় আপনার। এইবার তাহলে তুমি তোমার খেলা দেখাও, আমি আল্লাহ অর্ডার দিলাম। আল্লাহর হুকুমে পানির উথাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। অল্প কয়েকটা ঢেউ, ফিরাউনের যত চামচা ছিল সবাই পটকা মাছের মতো পানি খেয়ে ফুলে ফুলে সমুদ্রের মধ্যে আছে। বলেন আল্লাহু আকবার। এইবার আছে বড়টা। বড়টা কি? আরো জোরে বলেন। বড়টা মরার আগে কি কয় জানেন? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। জালেম ফিরাউন ডেকে বলে আল্লাহ আমি ঈমান আনলাম, বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ও আনা মিনাল মুসলিমিন, আমি ঘোষণা দিলাম আমি মুসলমান হয়ে গেছি। পানি খাইতেছে আর সুবাইতেছে ঠেলাই বইরা কয় ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। কন্ত এত জুলুম অত্যাচার করার পরে এখন আর জীবন যাবে
মৃত্যুর নির্দিষ্ট সময় উপস্থিত হয়ে গেছে, ওই যদি এখন কালেমা পড়ে, এইরকম যদি ফিরাউন মার্কা মুসলমান হয়, কথা কন না কেন, তাহলে কি এটা মানা যায়? ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, এই ফিরাউনক মানা যায়? মুসলমান হিসাবে মানা যায়? যাবে না। এই জুলুম কম করে নয়। আল্লাহ পাক তখন কি বলতেছেন জানেন? আল্লাহ মানে নাই, আমার আল্লাহ মানে নাই। আমার আল্লাহ বলতেছেন আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন এখন তুমি ঈমান আনতেছো, এখন তুমি ঘোষণা দিতেছো তুমি মুসলমান হয়ে গেছো। এর আগে কি করেছো? যারা আমার পথের প্রতীক ছিল, যারা আমাকে আল্লাহ বলে রব বলে স্বীকার করেছিল, তাদের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, চাবুক দিয়ে আঘাত করেছো, তেলের ভিতরে গরম তেলে চুবাইয়া বিদায় করেছো, এমনকি তোমার স্ত্রীকে পর্যন্ত ছাড় দেও নাই, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছো, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে নিজেকে রব বলে দাবি করেছো। তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। তোর মতো জালেমের আর কোনো ক্ষমা নাই। তবে তুই মারা যাবি, আর মরার আগে শুনে যা, তোর লাশটা আমি আল্লাহ অক্ষত রাখবো। আল্লাহু আকবার। তো লাশটা পচে যাবে না, তো লাশটাকে আমি রেখে দেব। আর পৃথিবীর দুনিয়ার যত মানুষ আসবে সবাই যেন জানে যে জালেম নামের একজন ফিরাউন ছিল, তার পরিণতি এই ছিল। পৃথিবীর ইতিহাসে তোর নাম লেখা থাকবে। কথা কোন? আজও মিশরের জাদুঘরে ফিরাউন আছে না নাই? শুটকি, ওটা কি ফিরাউন না ফিরাউনের শুটকি? ফিরাউনের শুটকি। মুসার উত্তরসূরিরা মিশরের জাদুঘরে যখন যায়, ওই জাদুঘরে যখন দেখে যে এই যে ফেরাউনের শুটকি, এটা তাই নাকি? বলে হ্যাঁ এটা। পায়ের স্যান্ডেল খুলে মারের, এই সেই ফেরাউন, মার জুতা। পায়ের স্যান্ডেল করে 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দামের পর্যন্ত জুতা, ওই জুতাগুলো খোলে আর মারে, কয় এই সেই ফেরাউন মার, এই সেই ফেরাউন মার। কথা কোনা? শুটকি ফিরাউনক দেখে যদি মুসার উত্তরসূরিরা জুতা মারে, জেতা ফিরাউনক পালে তোর চামড়া খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, পৃথিবীতে ফিরাউনের মতো জালেমের স্থান হয় নাই, নমরুদের স্থান হয় নাই, আবু জেহেল টিকে থাকতে পারে নাই। আজও যারা পৃথিবীতে মুসলমানের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওই সমস্ত জালেমদের পরিণতিও নমরুদ আর ফিরাউনের মতোই হবে। কথা বলেন ঠিক কিনা?